অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন জি সাইদ ভাই আপনার কাছে আসছি আর একটা প্রশ্ন নিয়ে। হ্যালো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। মতি ভাই, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, আপনাদের দুজন উপস্থিত মেহমান আছেন, দুজনের কাছেই আমার প্রশ্নটা হলো গিয়ে যে এই যে মানে সুশীল সমাজের কিছু কিছু লোক বলতেছে যে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য, ঠিক আছে, তো এই যে জামায়াত ইসলামী উপজেলা নির্বাচনে এত প্রতিবন্ধকতা সৃষ্টি করার পরও এতগুলো সিট পাইলো, তো এই যে পাবলিক গুলা ভোট দিল, কোনো কোনো জায়গায় ৮০,০০০ ভোটও পাই নির্বাচন হয়েছে, ঠিক আছে ভাই, এইগুলা এই জনগণা এগুলা মানে উপেক্ষা করে আমাদেরকে নিষিদ্ধ করলে আমাদের দেশটা কি জঙ্গিবাদের দিকে যাবে না, খারাপ দিকে যাবে না? ধন্যবাদ আপনাকে সাইদ ভাই। দুটো প্রশ্ন আপনার সামনে। না, নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না। জামাত একটা আদর্শিক দল, সে আদর্শ আমি মানি বা সমর্থন করি বা না করি। তাদের আদর্শ আছে, সেগুলো তারা নিয়মিত সুশৃঙ্খল ভাবে প্রচার করে, বিভিন্ন ভাবে প্রচার করে। তারা বলতে গেলে বাংলাদেশে একমাত্র দল যে স্বয়ংবর, তাদের নিজস্ব অর্থনৈতিক কাঠামো আছে, সার্বক্ষণিক কর্মী আছে, তাদের প্রচার যন্ত্র সবকিছু মিলেই যা জামাত ইসলামকে অত সহজে নিষিদ্ধ করলেই জামাত শেষ হয়ে যাবে না। একটা আদর্শের মৃত্যু কথাটা বলে তার চেয়ে আরো উন্নত ধরনের একটা আদর্শ স্থাপন করতে হয়। সেটা স্থাপন না করে শুধুই জামাত জামাত করে জঙ্গি জঙ্গি করে কি হচ্ছে, ওই যে একটা কথা আছে না, প্রচারে প্রসার হয়, এই প্রচারে প্রসার হচ্ছে, মানে জামাতের আসলে তাই, প্রচারে প্রসার হচ্ছে। আমি কি প্রচার করে, হ্যাঁ আমি প্রচার করব, প্রচার করে আমার কথাটা, আমার আদর্শটা যদি আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, শুধু পৌঁছে দেওয়া না, এবং দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে জামাতের চেয়ে আমরা ভালো, জামাতের চেয়ে আমরা আরো বেশি সৎ, নিষ্ঠাবান এবং কল্যাণমুখী, তাহলে তো কেবলমাত্র তাদেরকে পরাভূত করা যাবে। শুধুমাত্র মুখে বুলি দিয়ে কিংবা গলাবাজি করে কোন দলকে, কোন আদর্শকে কোনোদিনও মৃত্যু ঘটানো যায় না। এবং এটাও তো ঠিক, মহৎ কোন আদর্শকেই, স্বপ্নকেই হত্যা করা যায় না।